দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছে তার কাছে। নাবিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আপনি যেমনটা জানেন, প্রথমার্ধে কিন্তু তিন বাহিনীর প্রধানের সাথে নির্বাচন কমিশনার প্রধান এবং অন্যান্য কমিশনাররা তারা আলাপ আলোচনা করেছেন এবং দুপুর 2:30টা থেকে অন্যান্য বেসামরিক যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার এবং কোস্টগার্ড, তাদের প্রধানদের সাথে নির্বাচন কমিশন তারা বৈঠক করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, নির্বাচনকে সামনে রেখেই মূলত এই বৈঠক এবং নির্বাচনের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিভাবে উন্নয়ন করা যায় সেটি তারা আসলে আলাপ আলোচনা করছেন। বিশেষ করে আপনি জানেন যে তফসিল ঘোষণার পর কিন্তু ওসমান হাদিকে গুলি করা কিংবা গণমাধ্যমে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো বেশ কিছু ঘটনা ঘটেছে। তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই আসলে অবৈধ অস্ত্রের একটি বিভিন্ন সময় ককটেল হামলা সহ বিভিন্ন ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আসলে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমন সেটিকেই কিন্তু আসলে তারা প্রাধান্য দিচ্ছেন। সেই সাথে নির্বাচনকালীন সময়ে যে আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনকালীন দায়িত্ব সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেহেতু নির্বাচনের দায়িত্ব পালন করবেন সেটি নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে এবং তার আগে নির্বাচন চলাকালীন সময়ে যে সকল নির্বাচন বিধিমালা রয়েছে সেগুলো তারা আসলে প্রয়োগ করবেন। তো সব মিলিয়ে আসলে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি আসলে উন্নয়নের বিষয়ে তারা আলাপ আলোচনা করছেন। কনক। নাবিল, আপনাকে ধন্যবাদ।